যুবভারতী ক্রীড়াঙ্গনে উপচে পড়ছে ভক্তদের ভিড়। সকাল থেকেই যান নিয়ন্ত্রণে কলকাতা পুলিশ। কলকাতা যেন শনিবার সকালে জেগে উঠল এক অন্যরকম উন্মাদনায়। শহরে পা রেখেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি। উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মেসিয়ানা জ্বরে কাঁপছে মহানগরী। মেসিকে এক ঝলক দেখার আশায় সকাল থেকেই সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গন চত্বরে উপচে পড়ছে অসংখ্য ফুটবল প্রেমী সমর্থকদের ভিড়। এই ভিড় সামাল দিতে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় কলকাতা পুলিশ। শুক্রবার একটি নোটিশ জারি করে জানানো হয়, শনিবার সকাল 6টা থেকে যুবভারতী ক্রীড়াঙ্গনমুখী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিশেষ করে পণ্যবাহী গাড়িগুলিকে প্রয়োজন অনুযায়ী অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত এই নিয়ন্ত্রণ বজায় থাকবে বলেই জানিয়েছে প্রশাসন। পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, বাইপাসের সায়েন্স সিটির কাছে পানামা আইল্যান্ড থেকে উল্টোডাঙ্গা উড়ালপুল পর্যন্ত উভয় দিকেই পণ্যবাহী যান চলাচলের ওপর কড়া নিয়ন্ত্রণ থাকবে। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে যান ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। এর আগেই ভোররাতে শহরে এসে পৌঁছন লিও মেসি। নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা দেরিতেই তার বিমান কলকাতার দমদম বিমানবন্দরে নামে। তবে সময়ের হেরফেরেও উন্মাদনায় ভাটা পড়েনি। গভীর রাতেই মেসিকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ফুটবল প্রেমী। হাতে ভারত ও আর্জেন্টিনার পতাকা, গলায় প্রিয় ফুটবলারের নাম উচ্ছ্বাসে মেতে ওঠেন তারা। শীতের রাত উপেক্ষা করেই বড়দের সঙ্গে পাল্লা দিয়ে আনন্দে সামিল ছিল খুদেরাও। সব মিলিয়ে ফুটবলের রাজপুত্রের আগমনে আজ কলকাতা কার্যত উৎসবের শহর। যুবভারতী ক্রীড়াঙ্গনকে ঘিরে মানুষের ঢলই বলছে, এই শহরের হৃদয়ে ফুটবল আর মেসির জন্য আলাদা জায়গা চিরকালই অটুট। So much.